সিরাজগঞ্জ পৌর শহরে ধানবান্দি এলাকার সামাজিক সংগঠন জেসি রোড ওয়েলফেয়ার সোসাইটি প্রথমবারের মতো আয়োজন করেছে গুণীজন সম্মাননা অনুষ্ঠান। শুক্রবার বিকেলে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা ও মানব কল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজহার আলী মণ্ডল। অনুষ্ঠানে গুণীজনদের গলায় উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং হাতে তুলে দেওয়া হয় কৃতি সম্মাননা, বিশেষ সম্মাননা, নাগরিক সম্মাননা ও মরণোত্তর সম্মাননা স্মারক। বক্তারা বলেন, সমাজে যারা নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তাদের স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ভালো কাজের প্রতি আরও উৎসাহিত করবে। আয়োজকদের পক্ষ থেকে আরিফুল ইসলাম জানান, সমাজের ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রাখা মানুষদের সম্মানিত করতেই এই আয়োজন। ভবিষ্যতেও সমাজ উন্নয়ন ও মানব সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে জেসি রোড ওয়েলফেয়ার সোসাইটি। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরুণ সমাজ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। আমাদের ধানবান্দি ঐতিহ্যবাহী ধানবান্দি গ্রামের প্রবীণ মুরব্বীগণ যারা ইতিমধ্যে আমাদের দিক নির্দেশনা দেখিয়েছেন, আমাদের জ্ঞান, আমাদের পথ চলা দেখিয়েছেন, আমরা গর্ববোধ করি যে আমাদের সিরাজগঞ্জে আজকে যারা উপবিষ্ট রয়েছেন আমাদের এই মঞ্চে, আমাদের মাথার মুকুট হিসাবে আমি মনে করি তাদের দিক নির্দেশনা নিয়ে আমাদের সিরাজগঞ্জের আমাদের ধানবান্দি এমন একটা জায়গা, সেখানে আমাদের পথ প্রদর্শন করিয়েছেন, আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং বুদ্ধি দিয়েছেন যে কিভাবে চলতে হয়। মরণোত্তর সম্মাননা পেয়েছেন ডাক্তার মোহাম্মদ শাহ কামাল এবং বীর মুক্তিযোদ্ধা টি.এম. শাহ আলী পনির। কৃতি সম্মাননা পেয়েছেন মোহাম্মদ শাহিন কামাল, প্রফেসর ডাক্তার শাহানা নাজনীন এবং প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন। বিশেষ সম্মাননা পেয়েছেন আজহার আলী মণ্ডল, নজরুল ইসলাম রতন, সাইফুল মির্জা, খ ম রকিবুল হাসান রতন, হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার, বেলাল হোসেন, আলমগীর হোসেন এবং আরিফুল ইসলাম। এছাড়াও নাগরিক সম্মাননা পেয়েছেন শঙ্কর চক্রবর্তী, বরুণ কুমার দে, আশরাফুল আলম দুলাল, মোনায়েম হোসেন এবং আশরাফ আলী। গুণীজনদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে জেসি রোড ওয়েলফেয়ার সোসাইটির এই আয়োজন হয়ে উঠেছে সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। আসলে এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল এখানে 4টা জেনারেশনকে একসঙ্গে একত্রিত করা, সকলকে সকলের সাথে পরিচিত করা। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল এটা। আর সেই সঙ্গে আমাদের এলাকার যারা কৃতি সন্তান, যারা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা, চিকিৎসা, সমাজসেবায় অবদান রেখেছেন, আমরা তাদেরকে সম্মানীয় করার একটা প্রয়াস করেছি, যাতে ভবিষ্যতে তাদের দেখে, এই উদ্যোগটা দেখে অনেকেই অনুপ্রাণিত হয় এবং আরো মহৎ কাজের দিকে এগিয়ে আসে। এই বাস্তবতা থেকেই আমরা এই প্রোগ্রামটা করার পরিকল্পনা করেছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই জেসি রোড ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে সমাজের নিপীড়িত দুস্থ মানুষদের সহায়তা প্রদান করা, কাউকে শিক্ষাবৃত্তি প্রদান করা, কেউ যদি অসুস্থ থাকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, সবকিছু বিবেচনা করে আমরা জেসি রোড ওয়েলফেয়ার সোসাইটিকে সামনের দিকে আগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে ধানবান্দি জেসি রোড ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটা আসলে মূলত 4টা প্রজন্মকে এক করার একটা প্রয়াস ছিল। আর এখানে সবার সাথে সবার একটা আন্তরিকতা, একটা ভালোবাসার দেখা দেখি বা পরিচিত চেনা, এটা একটা আমাদের দরকার ছিল। আর এই ধরনের প্রোগ্রাম করলে পরে হয় কি, মানুষ অনুপ্রাণিত হয়, আগামীতে মানুষ তাদেরকে জীবনে চলার পথে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে আর কি। আর সবাই সবার মধ্যে একটা আলোচনা করলে এটা সহমর্মিতার সৃষ্টি হয়। আমাদের এই মূলত প্রোগ্রামটা ছিল এলাকার, যারা আমরা সিনেমা বাইরে বলবো, এলাকার 4 প্রজন্মকে একসাথে করা, এলাকার একটা সামাজিক বন্ধন তৈরি করা, যার মাধ্যমে আমরা যে কোনো মানুষের আপদ বিপদে এগিয়ে যেতে পারি এবং এই এলাকাকে একটা আদর্শ মডেল মহল্লা হিসেবে গড়ে তুলতে পারি। যে আমাদের মূল উদ্দেশ্যই আজকের এই প্রোগ্রামে।